সেদিন দুর্বল কর্মীরা শক্তিশালী নেতাদেরকে ডাকদা বলবে, ও নেতা, এই কিয়ামতের ময়দানে আমাদের জন্য কিছু একটা করেন। ওই দুনিয়ার মধ্যে তো কথায় কথায় বলতেন খেলা হবে, কথা কন না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভয় করতে হবে মাহফিলে, মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, হাটে ঘাটে, মাঠে বাজারে, ঘরে। ভয় করতে হবে কাকে? শুধুমাত্র রাষ্ট্র চালাইতে গিয়ে ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করলেও চলবে। হ্যাঁ, ওই জায়গায় ভয় করতে হবে কাকে? ওই জায়গায় যদি আল্লাহর ভয় থাকতো তাইলে কি দিনের ভোট রাতের বেলায় নিত? কথা কন, কথা কন। যে কয় আইরে তার পিছে যাইরে, এই মতবাদ নিয়ে মুসলমানের বাচ্চা চলতে পারবে না। মুসলমানকে দেখতে হবে কার মধ্যে ইসলাম আছে, কোন ব্যক্তি আল্লাহর কথা বলে, আল্লাহর ইসলাম দিয়ে আহ্বান করে, আল্লাহর কোরআন দিয়ে আহ্বান করে, ওই ব্যক্তির কথা মানতে হবে, আমল করতে হবে। সেই ব্যক্তি তো প্রকৃত মুসলমান। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই কিয়ামতের ময়দানে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইয়াজলামুনা ফাতিলা। আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে? জোরে বলা যাবে? জোরে বলে লিল্লাহি তাকবীর। অনেকেই চিন্তা করে বক্তা যখন বলবে নারায়ে তাকবীর, আমরা যদি বলি আল্লাহু আকবার, সাইড থেকে যদি ধরে বসে এই বুঝি রাজাকার। এই ভয় কি আপনাদের আছে? কারণ মুসলমান আমার যখন জন্ম হলো, আমার ডান কানের মধ্যে আল্লাহর নাম, বাম কানের মধ্যে আল্লাহর নাম। মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেয় আল্লাহু আকবার বলে আজান দিয়ে দেয়। ইমাম সাহেব যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। আমার জীবন নামক ঘড়ির কাঁটা যখন বন্ধ হয়ে যাবে, জীবনের শেষ নামাজ জানাজার নামাজেও আল্লাহু আকবার বলা হবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে আল্লাহ নামের তাকবীর ধ্বনির সঙ্গে আমার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, মাঝখান থেকে কোন নাস্তিক বেঈমান আল্লাহ নামের স্লোগানটা চুরি করে নিয়ে যাবে, এমন চোরের জন্ম আজও পর্যন্ত বাংলার জমিনে হয় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, বান্দারে শোনো, সেই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা দলের নেতা আর দলের কর্মী যারা, তাদেরকে আহ্বান করা হবে, অমুক দল আসো, অমুক দলের নেতা আসো, কর্মী আসো, এখানে দাঁড়িয়ে যাও। অমুক দল আসো, অমুক দলের নেতা আসো, কর্মী আসো, এখানে দাঁড়িয়ে যাও। অমুক দল আসো, অমুক দলের নেতা আসো, কর্মী আসো, এখানে দাঁড়িয়ে যাও। আল্লাহ পাক বলে, বান্দারে শোনো, যেই দল, যেই নেতা আর যেই কর্মীর ডান হাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিয়ে দেব, সেই দল, সেই নেতা আর সেই কর্মীরা সফলতা অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দল আর সেই নেতা আর কর্মীদের বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হবে না। জোরে কান সুবহানাল্লাহ। আমলনামা ডান হাতে পেতে চান? পেতে চান? পেতে চান? আলেমদের নামে মিথ্যা মামলা দিয়া, হ্যাঁ, যারা ইসলাম চায়, কোরআন চায়, তাদের নামে মিথ্যা মামলা দিয়া আমলনামা ডান হাতে পাওয়া যাবে? যদি জুলুম করেন, অত্যাচার করেন, নির্যাতন করেন, যতই আমল করেন, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, কোনো আমল কবুল হবে না। ঠিক কিনা? সেই কিয়ামতের ময়দানে শয়তান যারা, শয়তানের নেতা যারা, এই নেতাদেরকে ডাক দেয়া বলবে, ও আমার নেতারা শোনো, আজকে বাঁচানোর একটা ব্যবস্থা করে দাও।
আল্লাহ পাক সে কথা বললেন, কত সুন্দর করে জানায় দিল, ওয়া বারাজুলিল্লাহি জামিআন ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহু আকবার। সেদিন দুর্বল কর্মীরা শক্তিশালী নেতাদেরকে ডাকদা বলবে, ও নেতা, এই কিয়ামতের ময়দানে আমাদের জন্য কিছু একটা করেন। ওই দুনিয়ার মধ্যে তো কথায় কথায় বলতেন খেলা হবে, কথা কন না কেন? তোমরা তো দুনিয়ার মধ্যে কত বাহাদুরি ছিলা, কত শক্তিশালী ছিলা, কথায় কথায় বলতে খেলা হবে। কিন্তু বলেন তো ভাইরা, খেলার জন্য কয়জন প্লেয়ারের দরকার? দুইজন। ফুটবল খেলার জন্য কয়জন দরকার? একেরা দুগুনা, বাইশজন। কিন্তু বর্তমান খেলার সিস্টেম ডিজিটাল। কি এমন খেলা আবিষ্কার হয়েছে বাংলার জমিনে, এক দল বলতেছে আমরা এই পাশে 11 জন, ওই পাশে কেউ থাকতে পারবা না। কথা কয় না? ফাঁকা মাঠে কর্মীরা বলবে, ও আমার নেতারা, দুনিয়াতে কত ফাঁকা মাঠে গোল দিলা, আজকে কিছু একটা করো, আমাদেরকে বাঁচানোর জন্য কিছু একটা করো। এই নেতারা ডাকদা বলবে, তারা قالوا لو هدانا الله لهديناكم। এই ভণ্ড নেতারা ডাকদা বলবে, ও আমার কর্মীরা একটু দাঁড়া, আল্লাহ যদি আমাদের জন্য একটা বাঁচার জন্য একটা পথ তৈরি করে দেন, তোদের জন্য একটা পথ তৈরি করব। কিন্তু পথ পাবে না। এই নেতারা কর্মীদেরকে ডাকতে বলবে, দাঁড়া দেখি কিছু একটা করা যায় নাকি। ভণ্ড নেতারা চিন্তা করবে, এই দুনিয়ার মধ্যে যারা সরল সোজা জনগণ ছিল, তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য কত রকমের কথা বলতাম, বোকাও বানাইতাম, ধোঁকাও দিতাম। কথা কোন ঠিক কিনা? ওরা চিন্তা করবে, দেখি আজকে এই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায় কিনা। নাউজুবিল্লাহ কইলেন না? বলেন তা আল্লাহকে কি ধোঁকা দিয়ে বোকা বানানো সম্ভব? আল্লাহর সামনে মায়া কান্না করবে। এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত এমন কিছু ভণ্ড নেতা আছে যারা সরল সোজা জনগণের সামনে মায়া কান্না করে, ভাই আমার একটা ভোট দিস ভাই, আমার জীবন শেষ, সবকিছু বেঁচে কিনা সব শেষ, একটু ভোটে উঠায় দে, তোদের যত টাকা পয়সা আছে সব খায়া বিদেশ বাড়িতে বেগম পাড়া বানায়া তারপরে তোদেরকে সেবা করছে। মনে মনে চিন্তা করে, ওইটা মনে মনে বলে, ঠিক কিনা? এমন মায়া কান্না। ওরা জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলেছে। ওরা চিন্তা করবে, দেখি আজকে এই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ধোঁকা দিয়ে আল্লাহকে বোকা বানানো যায় কিনা। তাফসীরের মধ্যে দেখতে পেলাম সেই নেতারা ওই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মায়া কান্না শুরু করবে, আল্লাহ বুঝতে পারি নাই, ভুল হয়েছে, মাফ করে দাও। মানুষের প্রতি জুলুম করলাম, অত্যাচার করলাম, নির্যাতন করলাম, মাফ করে দাও। এমন মায়া কান্না করতে 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 চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের মধ্যে পানি থাকবে না, চোখ দিয়ে রক্ত বের হতে থাকবে। তখন তারা বুঝতে পারবে দুনিয়ার মধ্যে জনগণকে মায়া কান্না করে জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানানো সম্ভব হলেও আল্লাহর সামনে মায়া কান্না করে আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায় না। ওরা তখন এই নেতারা কর্মীদেরকে ডাক দেয়া বলবো, আমার কর্মীরা শোনো,
সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে কান্না করো আর কান্না না করো, সবর করো আর সবর না করো, উভয় সমান, বাঁচার কোনো রাস্তা নাই, ঠিক কিনা? এই বিপদ যদি দুনিয়ার মধ্যে হতো, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ওরা তখন বলবে এই বিপদ যদি দুনিয়ার মধ্যে হইতো, বুদুর পিন্ডু বুদুর ঘাড়ে আছে না নাই? কয় খায় হচ্ছে সলিমুদ্দিনের বেটা আর মোটা হয় কলিমুদ্দিনের বেটা, আছে না নাই? উদুর পিন্ডু পুদুর ঘাড়ে, মানে অপরাধ করে একজন, মামলা হয় আর একজনের নাম। কথা কোন ঠিক কিনা? ওই ভণ্ড নেতারা কিয়ামতের দিন বলবে, ও আমার কর্মীরা, এই বিপদ যদি দুনিয়ার মধ্যে হইতো, এই বিপদ অন্য কারোর ঘাড়ের মধ্যে চাপায়া দিয়ে আমরা জামাইয়ের মধ্যে ফুরফুর করে ঘোরাফেরা করতাম, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ও আমার বান্দারে শোনো, ওই কিয়ামতের ময়দানে আমার দরবারে রাজত্ব নিয়া, বংশ নিয়া, বডিগার্ড নিয়া, পুলিশ নিয়া, র‍্যাব নিয়া আমার দরবারে আসতে পারবি না। বলেন তো, র‍্যাব নিয়ে কি আল্লাহর দরবারে যাওয়া যাবে? পুলিশের বহর নিয়ে যাওয়া যাবে, এমপি গিরি নিয়ে যাওয়া যাবে, প্রধানমন্ত্রীত্ব নিয়ে যাওয়া যাবে? ওই কিয়ামতের ময়দানে কে প্রধানমন্ত্রী আর কে গোলাম, কে ড্রাইভার, কে মালিক, কে শ্রমিক, কোনো পরিচয় থাকবে? সবাই গোলাম। কার গোলাম? আল্লাহ পাক বলে আমার সামনে আসতে হবে ইয়াতিম হয়ে, মিসকিন হয়ে, গোলাম হয়ে আমার দরবারে একা একা আসতে হবে। এমপি গিরি নিয়ে আসতে পারবি না, প্রধানমন্ত্রী নিয়ে আসতে পারবি না, নেতাগিরি নিয়ে আসতে পারবি না। আমার দরবারে আসতে হবে গোলাম হয়ে। কার গোলাম? কার গোলাম? আল্লাহর। আমার নবী বলে, আমি রাসূল হওয়ার চাইতে আমি সব চাইতে বেশি পছন্দ করি গোলাম হতে। কি হতে? গোলাম হতে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর গোলাম না হতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সফল হতে পারবেন না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। বান্দারে আমার, বান্দা তোমরা যদি এক নাম্বার মুসলমান যদি তোমরা হতে পারো, আর এক নাম্বার মুসলমান হিসেবে যদি পরিচয় আমার দরবারে দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার হলো জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। আর দ্বিতীয় নাম্বার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস দান করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ।